সো মেয়েদেরকে অবশ্যই আনুগত্য প্রবণ হতে হবে। আর আনুগত্য প্রবণ হতে গিয়ে এটা ভাবা যাবে না আমি কি আমার স্বামীর গোলাম নাকি, আমি কি আমার স্বামীর কেনা গোলাম নাকি, যা বলবে তাই শুনবো। না 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 না, ইটস নট লাইক দ্যাট। স্বামীর আনুগত্য প্রবণ হওয়াটাই হচ্ছে ইসলামের আসল শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। প্রত্যেকটা স্ত্রীর উচিত নিজের কাজের মাধ্যমে স্বামীকে খুশি রাখা। এনি কাইন্ড অফ ওয়ে শি ক্যান অ্যাপ্লাই, যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে যেটা তার স্বামীকে খুশি রাখবে। যে কোনো কাজ, রান্নার মাধ্যমে হোক, একটা সুন্দর কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যেটা দিয়ে হোক তার স্বামীকে খুশি রাখার ট্রাই অলওয়েজ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মেয়ের উচিত, প্রত্যেকটা স্ত্রীর উচিত এমন কোন টপিক, এমন কোন বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা যে টপিকে কথা আসলেই ঝগড়া শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? কিছু মেয়ে দেখবেন খালি খোঁচায়, মানে খালি গিয়ার দেয় আর কি, ঝগড়া লাগানোর জন্য। স্বামী বেচারা বলতে চাচ্ছে না এই বিষয় কথা, তাও বউ কিলায় গুতায়, কথা বলে না, তুই না বলে যাবি কোথায়। তো এটা কি হয়, ঝগড়াটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড করা। চোখের সামনে কিছু আসলে ঠাস করে রিয়্যাক্ট না করা, ওভার রিয়্যাক্ট না করা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা বিবাদ থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে আপনার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হিম। প্লিজ অ্যাপ্রিসিয়েট হিম। তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন যে জান তুমি এটা করছো, খুব ভালো লাগছে। আমার মা আসছে, তুমি রিসিভ করে নিয়ে আসছো, খুব ভালো লাগছে। আমার মাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে। অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যাপ্রিসিয়েট করলে কি হবে, স্বামী আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে ভালো কাজ তো কয় না, খালি একটু খুদ পাইলেই হয়, তোমারে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেল, তোমার সংসার খালি আমি বলে করছি, বাপরে কনফার্ম জান্নাতি আসছে কই থেকে, হ্যাঁ সে বলে সংসার হচ্ছে। না না, ব্যাপারটা একদম এরকম না। বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই গুণটা বজায় রাখার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। স্বামীর সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া, এটা খুব সুন্দর একটা গুণ একজন স্ত্রী। কেমনে আড্ডা দিবেন? কিছু ওয়ে বলতে পারি। বাসার ছাদে যেতে পারেন আড্ডা দেওয়ার জন্য। নর্মালি এমনি কথাবার্তা বললেন, দৃশ্য দেখলেন, বলছেন মাশাআল্লাহ এখানে কত সুন্দর গাছ দেখো, এখানে কত সুন্দর বাড়ি, ওই বাড়িটা খুবই সুন্দর দেখো, নর্মালি আড্ডা। অথবা আপনি আপনার সামনে জন্য কফি বানাইতে পারেন, চা বানাইতে পারেন, সে চা খাচ্ছে, আপনি চা খাচ্ছেন, গল্প করলেন, আড্ডা দেন। আড্ডা দিলে কি হবে, প্রত্যেকটা শব্দ আপনার স্বামীর জন্য আপনি বলবেন, প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত। স্বামীর চোখে চোখ রাখলেও সব, কথায় কথা বললেও সব, হাতে হাত মিলাইলেও সব। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর সঙ্গে আড্ডা দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।